বৈশাখের শেষ সপ্তাহে এসে দেশ জুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। এতে বিপর্যস্ত জনজীবন, কোথাও মিলছে না স্বস্তি। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন, বৃষ্টিপাতের অভাব, শহুরে তাপদ্বীপ আর গ্রিনহাউস গ্যাসের প্রভাবে বাড়ছে তাপমাত্রা। রকফেলার ফাউন্ডেশন গবেষণা বলছে, শুধু রাজধানীতে উচ্চ তাপমাত্রার কারণে প্রতি বছর $600 কোটি ক্ষতি হচ্ছে। 2050 সাল নাগাদ এই ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় $8,500 কোটি। এর থেকে উত্তরণের সবুজায়ন বাড়ানোর তাগিদ তাদের। এস এ বাপির ক্যামেরায় তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। চারিদিকে যেন গায়ে আগুন ধরা বাতাস, ঘর থেকে বের হলেই পুড়ে যাচ্ছে শরীর। বৈশাখের শুরুতেই সূর্যের তেজ আর আবহাওয়ার এমন রুক্ষ রূপ দেখছে মানুষ। কড়া রোদ আর জলীয় বাষ্পের আধিক্যে গত কয়েকদিন ধরেই সারা দেশে 1 থেকে 2 ডিগ্রি করে বাড়ছে তাপমাত্রা। এতে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। তীব্র গরমে নাজেহাল রাজধানীবাসী, বিশেষ করে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। পেটের তাগিদে ঘর থেকে বের হয়ে অসুস্থ হয়ে পড়ছে কেউ কেউ। আগুনের পাশে দাঁড়ালে যেমন আগুনের শিশা মুখে লাগে, এইরকম তাপদাহ চলতেছে। আমার তো আরো মাথায় ছাদ নাই, খালি ক্যাপ দিয়ে গরম আরো বেশি লাগে। কষ্ট হচ্ছে, তাপমাত্রা অতিরিক্ত বেশি। এরকম গরম আর উপায় নেই, এই যেই বাড়ি সব মিলাই স্বাভাবিক জীবনযাপনে অবশ্যই ব্যাহত হইতেছে। আবহাওয়া ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছে, গত 20 বছরে রাজধানী ঢাকার তাপমাত্রা বেড়েছে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস। আর যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান রকফেলার ফাউন্ডেশনের গবেষণা বলছে, ঢাকায় উচ্চ তাপমাত্রার কারণে প্রতি বছর $600 কোটি ক্ষতি হচ্ছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের তাপমাত্রা বাড়ছে বলে মনে করেন আবহাওয়াবিদরা। 2025 সালের মার্চ পর্যন্ত পৃথিবী উষ্ণতা হবে। সুতরাং গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ, তারপর এনভায়রনমেন্টাল পলিউশন এবং আমাদের অভ্যন্তরীণভাবে আমাদের বৃক্ষ নিধন, লোকাল ইফেক্ট এবং গ্লোবাল ইম্প্যাক্ট বাংলাদেশের তাপমাত্রার এই অবনতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আবহাওয়ার এমন বিরূপ প্রভাব থেকে বাঁচতে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ বন্ধ এবং দেশব্যাপী সবুজায়ন বাড়ানোর তাগিদ দেন বিশেষজ্ঞরা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।